প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র। আমি চাই যে পৃথিবীতে শান্তি ফিরে আসুক, শান্তি কাজ করুক। পৃথিবীর প্রায় প্রতিটি ধর্ম একই কথা বলে, তা হলো সত্য, সুন্দর, কল্যাণ আর ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে, একজন সৃষ্টিকর্তার কথা বলে। হ্যাঁ, আর চুরিকে কেউ বৈধতা দেয় না। তার মানে কি, তার মূল যে থিমগুলো, যে ফাউন্ডেশনটা মূলত একে অভিন্ন। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা এই ধর্মের বিষয়গুলোকে নিয়ে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে। এতে তাদের লাভ আছে, তাদের ব্যবসা ভালো হয়। কিন্তু আমি তেমনটি নয়। আমি প্রকৃত সত্য যেটা, সেটা আপনাদেরকে জানাতে চাই। হ্যাঁ, আমার ব্যক্তিগত মনে হয় যে সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে বলার নামই হচ্ছে ধর্ম। আসুন শুরু করি। আজকের বিষয় হচ্ছে যে সৃষ্টির সূচনা পানি থেকে। এ কথা পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে। তো একটা ভিডিওতে তো হাজার হাজার ধর্মের কথা বলা যাবে না। তো আমি প্রধান প্রধান কয়েকটা ধর্ম নিয়ে আমি আলোচনা করব। প্রথমে শুরু করব আমি আমাদের যে ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের থেকে। আর আর তার অর্থাৎ আল্লাহর আরশ পানির উপর ছিল। এটা হচ্ছে কোরআন থেকে বললাম। এটা আছে সূরা হুদ আয়াত নাম্বার 7। আল্লাহর আরশ পানির উপরে ছিল, এটা কোরআন শরীফে আছে। 2 নম্বরে আমাদের ইসলাম ধর্মের সাথে সবচেয়ে বেশি কম্পিটিশন, দ্যাটস মিন প্রতিযোগিতা যাদের সাথে, সেটা হচ্ছে সনাতন বা হিন্দু ধর্ম। আমাদের আলেম ওলামারা বলে যারা কাফের। আবার যারা কাফের তারাও আবার আমাদের মুসলমানদের বলে কি ম্লেচ্ছ, মানে অপবিত্র, নোংরা, সমান অর্থ বহন করে আর কি। তো সেই সনাতন বা হিন্দু ধর্মেও সে একই কথা বলা হয়েছে যে সৃষ্টির সময়ে প্রলয়কালীন মহাসমুদ্রের মধ্যে পরমেশ্বর তপ ও কর্ম ছিল। মানে সেই সৃষ্টির সূচনা লগ্নে বা সেই সৃষ্টির উষা লগ্নে সেই পরমেশ্বর বা ভগবান বা আল্লাহ, হরি, গড, নারায়ণ, ঈশ্বর, তাও মানে বোম্বা, আহুরা মাজদা বা যাহো, মানে এক একটা ধর্মে এক এক নামে ডাকে। তো তিনি যে নামেই হোক না কেন, তিনি কোথায়? ওই সমুদ্রের মধ্যে অবস্থান করতেছিলেন। তো কি মিলে গেল? একই কথা। তার মানে পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে যে কথা বলতেছে, এখানে আপনার বেদ ওই একই কথা বলতেছে, শুধু ভাষাগত একটু পার্থক্য আছে। সেটা আমি আবার বলি এবং কোথায় আছে সেটাও বলি। সৃষ্টির সূচনা লগ্নে, সৃষ্টির সময় প্রলয়কালীন মহাসমুদ্রের মধ্যে পরমেশ্বর মানে কি? আল্লাহ। পরমেশ্বর মানে কি? রব, খুদা, মাবুদ, অলমাইটি ক্রিয়েটর্স, তাকে বলা হয়েছে। তপ ও কর্ম ছিল। তিনি সেই পানির উপরে বসে কাজ শুরু করেন। এটা আছে আপনার অথর্ববেদের 2য় অনুবাদ 5ম বাক্য। বেদের পৃষ্ঠা নম্বর আছে আপনার 959, অর্থাৎ 959 পৃষ্ঠা নম্বর আর কি, পেজ নাম্বার। আচ্ছা, এবার আসেন আমরা 3 নম্বর একটা বিষয় আলোচনা করি। সেটা হচ্ছে যে সৃষ্টির আদিতে মানে কি? সৃষ্টির সূচনা লগ্নের ও আগে বা সূচনা লগ্নে যাই ধরেন। তো সৃষ্টির আদিতে জল মানে কি? পানি। পানি সকল কারণ রূপে অবস্থিত সমগ্র জগৎ রক্ষা করছিল। এই পানিটা সমস্ত জগৎ রক্ষা করতে ছিল কারণ রূপে। কারণ মানে কি? কারণের কারণ, মানে এই কারণ বলতে মানে সব কিছুর মূলে যে
সৃষ্টির মূল সেখানেই কারণ বলা হয়েছে, মানে সকল কারণের কারণ এই পানি বা এই পানি থেকে সৃষ্টি, সেই অর্থ বোঝানো হয়েছে এখানে। তো কীভাবে বেদে লেখা আছে সেটা আমি বলি। সৃষ্টির আদিতে জল সকল কারণ রূপে অবস্থিত সমগ্র জগৎ রক্ষা করছিল। আমার এখানে একটা ডিম থাকলে ভালো হতো। দেখবেন যে একটা ডিম থেকে কিন্তু সৃষ্টি, আর ডিমের মধ্যে পুরোটাই পানি থাকে। পরে আস্তে আস্তে তার ভিতরে বিভিন্ন ধরনের আকৃতি অন্যান্য জিনিস তৈরি হয়ে পরিপূর্ণ একটা প্রাণের সৃষ্টি হয়। অনেকটা ওই কথাই বলা হয়েছে আর কি এখানে। তো যাই হোক, আদিতে সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে অবস্থিত সমগ্র জগৎ রক্ষা করতে। কোথায় আছে এটা? এটা আছে অথর্ববেদের 4th কাণ্ড, 1ম অনুবাদ, 2য় সূক্ত। এই যে সূক্ত বলি, এই সূক্ত মানে কি জানেন? আয়াত নাম্বার। আমাদের মুসলমানদের কোরআনের ভাষায় আয়াত নাম্বার, আর দ্যাটস মিন সেন্টেন্স বা বাক্য নাম্বার আর কি। আর কি বললাম যে অথর্ববেদ মানে 4টে খণ্ড আছে বেদের: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ, 4টে খণ্ড আছে। তো এটা হচ্ছে অথর্ববেদের 4th কাণ্ডের 1ম অনুবাদ, 2য় সূক্ত, বাক্য নম্বর 5 আর পৃষ্ঠা নম্বর 909। অনেকগুলো পয়েন্ট দিয়ে দিলাম, তাই না? অথর্ববেদ 1, 4th কাণ্ড 2, 1ম অনুবাদ 4, 2য় সূক্ত 5, বাক্য নম্বর 6 এবং পৃষ্ঠা নম্বর 7। 7টা পয়েন্ট দিয়ে দিলাম, একদম নিটিন আর ক্লিন, পরিষ্কার। আপনারা সার্চ দেবেন, বের হয়ে যাবে। ঠিক আছে? আমি বেদ থেকে বহু কষ্ট করে 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 একটা নোট তৈরি করছি। অসংখ্য নোট আমার কাছে আছে, রাশি নোট আছে, যদি আপনারা দেখতেন। কারণ অসংখ্য ধর্মের ছাত্র আমি। এবার আসেন আমরা আর একটা বাক্যে চলে যাব। সর্বপ্রথমে, মানে অ্যাট ফার্স্ট, সর্বপ্রথমে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল। অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, সমস্তই ছিল চিহ্ন বর্জিত। অর্থাৎ চিহ্ন বর্জিত মানে কি? কিছুই ছিল না, মানে শূন্য, জিরো। ও চতুর্দিকে জলময় ছিল। বিজ্ঞানও একই কথা বলে, আমি পরে যাবো ওখানে। তো এটা আছে কোথায়? এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 9 চ্যাপ্টার আর কি। ঋগ্বেদের 9ম মণ্ডলের 129 সূক্ত, মানে 1 to 9 সূক্ত নম্বর। আর বেদের পৃষ্ঠা নম্বর আছে আপনার 534। বোঝা গেছে? এই অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, একথা কোরআনে আছে, একথা পবিত্র কোরআনে আছে। তার মানে কি, আমরা যদি এই সনাতন বা হিন্দু ধর্মের যে বেদটাকে যদি সর্বপ্রাচীন ধর্ম ধরি, আর সর্বশেষ যে কোরআন, এটাকে যদি আমরা ধরি, আর মাঝখানে তো হাজার হাজার ধর্ম আছে, 4300 ধর্ম, সেখানে আমরা যাবো না। তো তো একই তো কথা বলে। আর কোরআন শরীফে বলতেছে, আসো সেই কথায় যা তোমাদের এবং আমাদের মধ্যে এক। এবং সূরা আল বাকারা, অর্থাৎ কোরআন শরীফের যে প্রথম সূরা বাকারার 4 নম্বর আয়াতে বলতেছে যে তোমরা পূর্ববর্তী কিতাবের প্রতি সমর্থনে বিশ্বাস রেখো। যারা কোরআন সঠিকভাবে জানে তারা ধোঁকা খায় না, কিন্তু অনেকে আছে যে নামে মাত্র মুসলমান, কোরআন হাদিসের কিছু জানে না, তারা ধোঁকা খায়। আমি অনুরোধ করবো তো কোরআন শরীফ আপনারা বাংলায় পড়ার চেষ্টা করুন। হ্যাঁ, আর বেদটা যদি পড়েন তো ভালোই হয়। তাহলে এই যে অন্ধকারের কথা, সর্বপ্রথমে অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল, সমস্তই ছিল চিহ্ন বর্জিত ও চতুর্দিকে ছিল জলময়। এটা যেমন সূরা হুদের 7 নম্বর আয়াতে আছে। জেনেসিস, তালমুদ, বাইবেলের যে আদি পুস্তক, তা একদম একের এক মানে একদম প্রথম পৃষ্ঠায় আপনি যদি এভাবে একটা ইটা বের করেন আর কি, ওই জেনেসিসটা বা আদি পুস্তকটা, ফার্স্ট পেজে সৃষ্টির সূচনা আছে, একদম সৃষ্টির সূচনা আপনি ওই বিষয়টা পেয়ে যাবেন যে 6 দিনে, প্রথম দিনে কি সৃষ্টি করলো, তৃতীয় দিনে, চতুর্থ দিনে, পঞ্চম দিনে, ষষ্ঠ দিনে, সব ডিটেলস আছে।
ওরকম থেকে সেখানেও সেই অন্ধকারের কথা বলা আছে। এবং মিশরীয় যে ধর্ম আজ থেকে সেই 12,000 বছর আগে, 14,000 বছর আগে, সেখানেও সেই পানি থেকে সৃষ্টির কথা বলা আছে। হ্যাঁ, বিজ্ঞান তো পানির থেকে সৃষ্টি তো বলেই থাকে। এবার আমরা আরেকটা বাক্যে যাব 5 নম্বরে। এটা হচ্ছে জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর জন্মালেন। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডল, ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 552। বন্ধুরা, সৃষ্টির আগে তো সব স্থির ছিল, তাই না? দিন, মাস, বছর, সময়, ঘন্টা, মিনিট এগুলো কিছু ছিল না, কারণ সবগুলো ছিল নিস্তব্ধ, তাই না? তারপর একটা বিগ ব্যাং হলো, একটা বিস্ফোরণ ঘটলো। তারপর থেকে যখন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যখন তৈরি হলো, তখন থেকে নয় গণনা শুরু হলো, তাই না? তো সেই কথাই এখানে চলে আসছে যে যখন আপনার সৃষ্টির সূচনা হলো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন, রাত, তারপর থেকে এই সংবৎসর জন্মানো। কথাটা যুক্তিসঙ্গত এবং বিজ্ঞানসম্মত, বেদের কথা। যদিও আমি বেদের অনুসারী নই, আমি মুসলমানের সন্তান। তবে এই কথা তো আপনি ফেলতে পারেন না। বয়সের দিক থেকে যেমন বেদ শ্রদ্ধেয়, আবার কোরআনের দিক থেকেও একই কথা বলছে। আপনি এই কথা কীভাবে কাটতে পারবেন? সম্ভব না। তাহলে জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর জন্মালেন, অর্থাৎ দিন, রাত, বছর, ঋতু পরিবর্তন সব কিছু এখান থেকে সূচনা হলো। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলে 190 সূক্তে। বোঝা গেছে বিষয়টা? এবার যদি আমরা যাই 6 নম্বরে, প্রাচীন সভ্যতার এক ইতিহাস। এখানে বলা হয়েছে অনেক কিছু বলা হয়েছে। তো শুধু ছিল অন্ধকার, শুধু ছিল অন্ধকার আর অন্ধকার, সেই সাথে ছিল পানি আর ঈশ্বর বোম্বা, ঈশ্বর বোম্বা। এটা বলে প্রাচীন সভ্যতার মানুষেরা। একদিন ভীষণ পেট ব্যথা হলো বোম্বার, ফলে পেট থেকে বের করে দিল চন্দ্র, সূর্য, গ্রহ, ইত্যাদি ইত্যাদি, আরও সব কিছু। মানে তার থেকেই সব কিছু সৃষ্টি। আমরা বলি যে কিছুই ছিল না, আমরা মুসলমানরা বলি যে কিছুই ছিল না, আল্লাহ পাক চিন্তা করলেন যে আমি সৃষ্টি করবো, তারপরে চারজন ফেরেশতা সৃষ্টি করলো, বলো তোমরা সব সৃষ্টি করো, আস্তে আস্তে সৃষ্টি শুরু করলো। আবার বেদেও একই কথা বলা আছে যে ঈশ্বর চিন্তা করলেন যে আমি এক থেকে একাধিক হব বা বহু হব, অথবা আমি সৃষ্টি করব। তিনি আস্তে আস্তে সূচনা করলেন। একই কথা, এখানেও সেই একই কথা বলা হয়েছে যে তিনি তার থেকে সব কিছু সৃষ্টি করলেন। তবে একটু ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্ন, এক দেশের গালি আর এক দেশের বুলি, আর কিছুই না। এবার আসেন, এবার আমরা চলে যাব প্রাচীন মিশর। প্রাচীন মিশর, সেখানে বলা হয়েছিল ছিল শুধু কালো পানি, ছিল শুধু কালো পানি আর পানি, তার মধ্যে জন্ম নেয় রিকরোডিয়াল পাহাড়। এখানে আসলে রিকরোডিয়াল পাহাড় বলতে পানির মধ্য থেকে, যেমন পানির মধ্য থেকে আস্তে আস্তে পৃথিবীটা গজে উঠলো, পানির মধ্য থেকে পাহাড় গজে উঠলো, এ ধরনের কথা অসংখ্য ধর্মে আছে। সেখানে গেলে আমার সময় অনেক লম্বা হয়ে যাবে। কেউ বলে রিক্টোরিয়াল পাহাড়, কেউ বলে বেন বেন পাহাড়, কেউ বলে জুদি পাহাড়, কেউ বলে গোবর্ধন পাহাড়, এর মধ্যে অনেক অনেক নাম আছে, যে নামগুলো আমি নোট করে নেই, বলতে পারলাম না আর কি। এরকম একটা ঘটনা আছে। বা পৃথিবীটা গজে ওঠাকে বলা হয়েছে এরকম আর কি। বা প্রথম যখন আদম হাওয়াকে সৃষ্টি করা হয়, তখন তারা একটা পাহাড়ে পড়ছিল, সেখানে অবস্থান করতেছিল। পরে যেহেতু পৃথিবী তখন নতুন ছিল, তারা বহুকাল বেঁচে ছিল, 950 বছর। আস্তে 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 উপর থেকে ওই মাটিগুলো ধুয়ে ধুয়ে নিচে একটা সমতল অবস্থার সৃষ্টি হয়। পরে তারা সেই সমতল স্থানে নেমে আসে। তো এই নেমে আসাটাকেই অবতরণ বলে আর কি, স্বর্গ থেকে নেমে আসা বলে আর কি। একটু অতিরঞ্জিত করে, ইসলাম ধর্ম একটু অতিরঞ্জিত করে, আবার একটু শর্টকাট, অন্যান্য গ্রন্থের সাথে একটু শর্টকাট করে করা আছে, কিছু বাদ দিয়ে
একটু লেটেস্ট করে করা, আর কিছু না আর কি। এই জন্য আমি অনুরোধ করবো সমস্ত ধর্মের প্রতি সম্মান রাখা, প্রত্যেকটা মানুষের প্রতি শ্রদ্ধা রাখা, হ্যাঁ, এবং সেই সৃষ্টিকর্তার সম্মান করা। তাহলে আমাদের মধ্যে বিভেদ, বিশৃঙ্খলা, অশান্তি কম হবে। তো মূল কথা আসি, ছিল শুধু কালো পানি, তার মধ্যে জন্ম নেয় রিক্রোডিয়াল পাহাড়। পানির মধ্যে থেকে আস্তে আস্তে পাহাড় গজে ওঠে। তার উপরে জন্ম নেয় প্রভু অটো নিজেকে আবিষ্কার করলেন। আমরা যদি সনাতন ধর্ম দেখি, সেখানেও একই কথা বলা আছে যে ঈশ্বর হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গৃহা, জিহ্বা, ত্বক সমস্ত সৃষ্টি করে ভিতরে আত্মারূপে প্রবেশ করলেন। আর আমরা যদি কোরআনে দেখি সূরা আল বাকারা 30 নম্বর আয়াতে, তো সেখানে দেখা যাবে যে মাটি দিয়ে আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক তার যে সৈন্য সামন্ত অর্থাৎ ফেরেশতাকে বলল যে আমি যখন আদমকে সচল করব তখন তোমরা থেকে কি সেজদা করো, এই কথা আছে সূরা আল বাকারার 30-35 নম্বর এই সমস্ত আয়াতে আপনি দেখবেন। তো ওই একই রকমের প্রায় কথা। তো এখানে প্রভু অটো কী করলো, নিজেকে সৃষ্টি করলো, আর সেখানে আদমকে সচল করলো। অর্থাৎ সেই যে আকৃতিরূপ যে ওই আদম, তার ভিতরে তিনি আত্মারূপে প্রবেশ করলেন। বোঝা গেছে? শুধু একটু ঘুরে বলা, আর কিছু না, বিষয়টা কিন্তু এক। অর্থাৎ কোরআনে যা আছে বেদেও তাই আছে, অন্য ধর্মে আমি যাচ্ছি না। তো প্রভু অটো একা ছিলেন, তাছাড়া তার থেকে শুরু হলো 2 সন্তান, 1 থেকে 2 হলো, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, এভাবে কিন্তু সৃষ্টি হয়। পরে তিনি আস্তে 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 সব কিছু সৃষ্টি করলেন এক 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 করে। নিজেকে না করলে, নিজের হাত পা যদি নাই হয়, তাহলে আমি কাজ করবো কীভাবে, তাই না? আমার যদি কাজ করার সামর্থ্য না থাকে, তাহলে কাজটা করবো কীভাবে? সেই বিষয়টা কিন্তু যুক্তিযুক্ত। তো এটা কোথায় আছে? এটা আছে প্রাচীন যে মিশর, সেই মিশরের ধর্মগুলোতে এগুলো আছে। এটা 7 নম্বর শেষ করলাম। এবার আমরা চলে যাবো 8 নম্বর আলোচনায়। এখানে বলা হয়েছে শুধু ছিল তরল, শুধু ছিল তরল আর তরল। দেবতারা তরল নাড়তে নাড়তে একসময় সেটা ঘন হয়ে যায় এবং কিছুটা বাইরে পড়ে যায়, আর সেখান থেকে সৃষ্টি হলো এই পৃথিবী। তারপরে অন্য যা যা আছে সব সৃষ্টি। এটা কোথায় জানেন? এটা আছে জাপান, অর্থাৎ জাপান, চীন, লাওস, কম্বোডিয়া, কোরিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, হ্যাঁ যাই বলেন, এই পূর্ব অঞ্চলে আমাদের এই সমস্ত অঞ্চলের যে ধর্ম, সেখানে এই সমস্ত বিষয় আলোচনা করা আছে। চীনের ধর্মেও আছে এবং জাপানের ধর্মেও এবং কনফুসিয়াস ধর্মেও এই ধরনের কাহিনী আছে। তার মানে কি, তাহলে কি আর ধর্মে বিভেদ রইল? আর কোনো বিভেদ রইল না। কিন্তু আমরা না জানার কারণে আমরা তাদের বলি কি নাস্তিক, কাফের, তারা নরকী, এই সমস্ত মাঝে মাঝে কথা, এই সমস্ত বলা ঠিক না, না জেনে বলা ঠিক না। কে বলছে আপনি, তাই না, যে সে কোথায় যাবে না যাবে, সৃষ্টিকর্তা ভালো জানে। আচ্ছা, এবার আমরা চলে যাব আফ্রিকায় একটা জাতি আছে বোসঙ্গো জাতি। কি জাতি? বোসঙ্গো জাতি, লুলু জাতি, জানেন তো, অনেক জাতি আছে, শত শত জাতি আছে, সেখানে আমি যাবো না। তো একটা দুইটা জাতির কথা বলবো। কেবল চারিদিকে ছিল অন্ধকার আর অন্ধকার। একথা কিন্তু আমি আগে বলছি যে বেদেও আছে, কোরআনে আছে, বাইবেলও আছে। কিন্তু তাহলে এই আফ্রিকাতে আছে যে কেবল চারিদিকে ছিল অন্ধকার আর অন্ধকার, আর ছিল পানি। পানি শুকিয়ে পৃথিবী তৈরি হলো, তারপরে সেখানে সৃষ্টি হলো অন্যান্য জীবজন্তু, এরকম আর কি, বা গাছপালা, প্রাণী, পশু পাখি, কীট পতঙ্গ, হ্যাঁ, ইত্যাদি। এটা আছে বোসঙ্গো জাতি, আফ্রিকার ধর্ম। এবার আমরা চলে যাব 10 নম্বরে। 10 নম্বরে বলা হয়েছে যে ঈশ্বরের আত্মা, এটা হচ্ছে বাইবেলের কথা, যে পানির উপরে ঈশ্বরের আত্মা অবস্থান করতেছিল। তারপরে সেখান থেকে তিনি বললেন যে পানি থেকে মাটি গজিয়ে উঠুক, পৃথিবী সৃষ্টি হোক, তাই না?
তারপরে আলো 2 ভাগ হোক, পানি 2 ভাগ হোক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এভাবে সৃষ্টির সূচনা সম্বন্ধে আলোচনা করা আছে খ্রিস্টান ধর্মের আদি পুস্তকের একদম 1-1 প্রথম অধ্যায় আর কি, যদি আপনারা দেখতেন। এবার আমরা 11 নম্বরে চলে যাব। 11 নম্বরে মিশরীয়রা পানিকে বলে নান। পানিকে বলে নান। নান আমরা যেমন পানি বলি, জল বলি না, জল বলতেছে না, কারণ এটা হিন্দুদের ভাষা, সনাতনদের ভাষা, এটা বললে পাপ হইতে পারে আর কি, এই জন্য আমরা ঘৃণা করি আর কি। কিন্তু জল আর পানি একই জিনিস, ঠিক নানও একই জিনিস, ওয়াটার একই জিনিস, আপ একই জিনিস, ঠিক আছে এটা। তাহলে সেই মিশরীয় যে ফারাও রাজারা, তাদের একটা ধর্ম ছিল, তারা ধর্ম পালন করতো এবং তাদের একজন অদৃশ্য নিরাকার সৃষ্টিকর্তা ছিল, তার নাম হচ্ছে রা। বোঝা গেছে ছিল। কিন্তু আমাদের আলেমুলামা ভাইরা এ ব্যাপারে মিথ্যে কথা বলে, কেন বলে আমি জানি না, এটা তাদের ব্যাপার। তো সেখানে সেই নানের পানি থেকে সমস্ত সৃষ্টির সূচনা। কোথায় আছে এটা? এটা আছে মিশরীয় পুরাণ যে গ্রন্থ, মিশরীয় ধর্ম, সেখানে এই বিষয়ে আলোচনা করা আছে। এবার আমরা চলে যাব 13 নম্বরে। সায়েন্টিস্ট অর্থাৎ বিজ্ঞানীরা ওই একই কথা বলে যে সমস্ত সৃষ্টির মূলে ছিল এই পানি। তারা বলে না যে একদম পানি থেকে আপনার প্লাস্কটন, একদম ক্ষুদ্র অণুজীবের সৃষ্টি হয়, পরে আস্তে আস্তে সেখানে বৃহৎ হয়। কথাটা কিন্তু একবারে উড়িয়ে দেওয়ার মতো না, অমূলক নয়, যুক্তিসঙ্গত। কারণ আমাদের এই দেহ, তাই না, ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দ্বারা গঠিত, ছোট ছোট অণু পরমাণু, তাই না, দিয়ে গঠিত আর কি, এটাই সত্য। যেমন একটা বিল্ডিং 1 তলা হোক আর 16 তলা হোক আর 32 তলা হোক, দেখবেন যে প্রত্যেকটা বিল্ডিং ইট দ্বারা গঠিত, তাই না? ইট হলো একক, ইট দ্বারা গঠিত হয় না? এক একটা ইট গেঁথে 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 একদম বিশাল বিল্ডিং তৈরি করে। এর সাথে অবশ্য বালু, সিমেন্ট, রড অনেক কিছু লাগে, রং, সূর্যি, তাই না, ইত্যাদি ইত্যাদি। ওরকমটি আমাদের দেহ গঠনের একক হচ্ছে কি? কোষ। তাহলে বিজ্ঞানীরা বলতেছে যে সমস্ত সৃষ্টির মূলেই পানি, এই পানি থেকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রথমে কীট তৈরি হয়, পরে আস্তে আস্তে সেটা পরিবর্তন হয়ে আস্তে আস্তে অন্য জীবের সৃষ্টি হয়। তাহলে আমরা 12 নম্বরে পেলাম। এবার আমরা 13 নম্বরে যাব। আপনি যদি এই আমাদের দেহটাকে রিসার্চ করেন, আমাদের দেহটাকে রিসার্চ করলে দেখবেন যে এই দেহের ভিতরে কতটুকু? শতকরা 70 থেকে 75 পানি, ঠিক আছে? তার মানে কি আমাদের দেহের 4 ভাগের 3 ভাগই পানি। আবার এই যে গোটা পৃথিবী, এই যে গোটা পৃথিবী, এই পৃথিবীরও 4 ভাগের 3 ভাগ পানি। এই জন্য বলা হয় যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাই আমরা এই প্রকৃতির সন্তান। আর সনাতনীরা এই প্রকৃতির বিভিন্ন উপাদানকে তারা কি করে? সম্মান করে। গাছপালা, লতা, আমাদেরও সম্মান করা উচিত, কারণ আমাদের দেহের মধ্যে সব আছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের দেহভাণ্ডে। যেমন ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই যে 5 উপাদান বা পঞ্চভূতে যে দেহ গড়া, এ কথা 100% সত্যি। আর একটা বিষয় বলি, অনেক কথা, এত কথা তো বলা যায় না, ভিডিওর অনেক লম্বা হয়ে গেলেও অনেকে বিরক্ত হয়। সেটা হচ্ছে কি যে এই পৃথিবীতে যে সমস্ত উপাদান আছে তো বললাম আছে। পানির কথা বলি, যেমন আমাদের পৃথিবীতে, গোটা পৃথিবীতে 3 প্রকার পানি আছে। এটা আছে মিষ্টি পানি অর্থাৎ সুস্বাদু পানি, একটা আছে লবণাক্ত পানি, একটা আছে তিক্ত পানি। সেটা হচ্ছে নদী, নালা, খাল, বিল, হাওর, পাওড়, জলাশয়, পুকুর, ডোবা, নালা, টিউবওয়েল, এবং কলস, হাঁড়ি, পাতিল, এখানে যে পানিগুলো আছে, এই পানিগুলো আপনার মিষ্টি পানি। আর সাগরের পানি হচ্ছে লবণাক্ত। আর সাগরের গভীরে এক প্রকার পানি আছে যেটা তিক্ত। এটা অনেকেই জানে না, যারা সাধারণ মানুষ তারা জানে না, যারা অভিজ্ঞ, যারা বিজ্ঞ তারা এগুলো জানে।
আমাদের দেহ কিন্তু 3 প্রকার পানি আছে, সেটার আমি উদাহরণ দিয়ে দেবো, আপনার বুঝাই দেবো। সেটা হচ্ছে যে আমাদের মুখে যে পানিটা তৈরি হয় সারাক্ষণ, আমরা এই যে থুতু বা স্যাপ যাই মুখে আসুক, এটা কিন্তু মিষ্টি। মিষ্টি না হলে কিন্তু বেঁচে থাকাটা খুবই কষ্টের ছিল। কিন্তু আমাদের চোখের পানি লবণাক্ত, আমাদের ঘামের পানি লবণাক্ত, ঠিক আছে? 2 রকম পানি। আর আমাদের দেহের ভিতরে এক প্রকার পাচক রস আছে, যেটা আমাদের খাদ্যকে হজম করতে সাহায্য করে। অনেক সময় বমি হলে দেখবেন যে এক প্রকার তিক্ত, একদম ভয়ানক তিতে, নিম পাতা সে তিতে এক প্রকার রস বের হয়ে আসে। এটা হচ্ছে তিক্ত পানি, যা আমাদের হজমে সাহায্য করে। তো 3 প্রকার পানি পেয়ে গেলাম: মুখের পানি মিষ্টি, ঘামের পানি লবণাক্ত, আর পিত্তরস যেটা বা পাচক রস যেটা, সেটা হচ্ছে তিক্ত। বোঝা গেছে? ঠিক এরকমই সাগরের গভীরে যে লবণাক্ত যে পানি, তিক্ত যে পানিটা আছে, এই পানি অন্যান্য ইগুলোকে, আপনার পদার্থগুলোকে একদম গলায় দেয়, ভ্যানিশ করে দেয়। বোঝা গেছে? নইলে এই যে ময়লাগুলো যায় সাগরে, এগুলো ময়লা থাকতো, এগুলো নষ্ট হতো না। ওই রসটা ওতে কী করে, এই ময়লাগুলোকে ভ্যানিশ করে দেয়, মাটি বানিয়ে ফেলায়। বোঝা গেছে বিষয়টা? তো বন্ধুরা, এই হলো বিষয়। তাহলে আমরা কয়টা বিষয় জানলাম? 12, 13, 14টা, তাই না? অনেক, আরও অনেক আছে, সেখানে আজকে যাবো না। আমি যেটা সবসময় বলে থাকি সেটা হচ্ছে যে প্লিজ লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার ফর দ্য রিলিজিয়ন। চলুন, আজ থেকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। কারণ এই যে গোটা পৃথিবীতে যে 4300 ধর্ম আছে, অথবা 8,000 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষ বা 900 কোটি মানুষ যাই আছে। এই প্রত্যেকটা মানুষের জন্য একটাই মাত্র চাঁদ, একটাই মাত্র সূর্য, একটাই মাত্র আকাশ, একটাই মাত্র পৃথিবী, এবং গোটা পৃথিবীর মানুষ আমরা একই আলো বাতাস ভোগ করি। প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁপে, শীতে কাঁপে, প্রত্যেকের অনুভূতি এক। সেই হিসাবে আমরা সবাই এক স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। অতএব আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই আমরা ভাই ভাই। আমি মাঝে মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে যে পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। ধন্যবাদ সবাইকে, ভুল ত্রুটি ক্ষমা করবেন।